নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুব সহজেই একদম নরম ফুলকো খেজুর গুড়ের পোয়া পিঠে। এই শীতের দিন মানেই হরেক রকমের শুধু পিঠে পুলি খাওয়া লেগেই আছে বলুন। আর খেজুর গুড় মানেই একটি আলাদা আমেজ, খেতে এত ভালো লাগে। তো চলুন আজকে আমি পোয়া পিঠে কি সহজভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো খুব কম উপকরণে। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো 1 কাপ, আর এখানে নিয়েছি আমি হাফ কাপ ময়দা। আর বেশি কিছু আমি একদম দেব না, অনেকের বাড়িতেই আছে যারা অনেক কিছুই থাকে না কিন্তু একটু চালের গুঁড়ো আর ময়দাটা থেকেই যায় বলুন। বেশি কিছু না হলেও দেখুন একটু নুন দিয়েছি ভালো করে, 1 কাপ চালের গুঁড়ো আর এখানে হাফ কাপ নিয়েছিলাম ময়দা, ভালো করে নুন দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। নুনের পরিমাণটা একদম কম, পরিমাণ মতো। আর এখানে নিয়েছি খেজুর গুড়, খেজুর গুড়ের একটা ঝোলা খেজুর গুড় মানে লিকুইড, অল্প অল্প করে দেব। আর খেজুর গুড় দিয়ে ভালো করে এখানে ময়দাটাকে মানে চালের গুঁড়োটাকে আর ময়দাটাকে এখানে ভালো করে মেখে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব সহজভাবে যখন তখন মন চাইলেই কিন্তু এই পোয়া পিঠে বানিয়ে খাওয়া যেতে পারে। খুব সহজ, শুধু এগুলো মিশিয়ে নেওয়া যাক আর ভেজে নিলেই খাওয়া হয়ে যাবে। দেখুন ভালো করে খেজুর গুড় দিয়ে এখানে ময়দা আর চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি। এবার বাকিটা আমি দেব দুধ। আপনারা যদি দুধ না থাকে বা দুধ দিতে না চান তাহলে কিন্তু উষ্ণ একটু গরম জলও দিতে পারেন। এখানে আমি একদম উষ্ণ দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে গরম করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও উষ্ণ করে নিয়েছিলাম একটু, তখনই দিয়ে দিয়েছি। এবার ভালো করে এই দুধটা দিয়ে মেখে নেব। দেখুন এবার পুরোটাই দিয়ে দিলাম, প্রয়োজনে কিন্তু আরেকটু দুধ ব্যবহার করাই যেতে পারে। দেখুন ঠিক ঘনত্বটা ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি ঠিক এরকম ভাবে রেখে দেবো এটাকে ভালো করে ঢেকে আধা ঘন্টার জন্য। তারপর যদি একটুখানি শক্ত মনে হয় বা তাহলে কিন্তু দুধ বা জল যে কোনো দুটোই দেওয়া যেতে পারে। দেখুন এখানে আধা ঘন্টা হয়ে গেছে আর ব্যাটারটা না অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এখানে আরেকটুখানি দুধ আমি মিশিয়ে দেব, নয়তো কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। দেখুন এখানে আমি মোটামুটি ওই 4 টেবিল চামচ মতো দুধ দিয়েছি। যে যার যেমন প্রয়োজন হবে সে সেই রকম ভাবে এখানে কিন্তু লিকুইডটা বানিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম শক্ত বা একেবারে পাতলা কোনোটাই কিন্তু হবে না, ঠিক দেখুন এই ঘনত্বের কিন্তু হবে, ঠিক এরকম ঘনত্বে কিন্তু হতেই হবে। নইলে কিন্তু এই পোয়া পিঠা বা মালপোয়া যেটাই বলুন ভালো করে কিন্তু হবে না। তেলটা গরম হয়ে গেছিল, আঁচটা কমিয়ে হাতায় উঠিয়ে দিয়ে দিয়েছি। ছোট বড় যেমন যার যেমন খেতে ইচ্ছে করবে সে কিন্তু এখানে ব্যাটারের মাপটা সেরকম ভাবে দেবেন। আঁচটা একদম কমানো। আর এখানে একটা হাতা নিয়েছি, অল্প অল্প করে তেলটার ওপরে উঠিয়ে দিচ্ছি যেন ওপরগুলো সুন্দরভাবে একদম ফুলে ওঠে। দেখেছেন ওপরগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখানে ভালো করে তেলটা উঠিয়ে দিলে ওপরগুলো সুন্দরভাবে ভাজাও হয়। নিচটা তো ভাজা হচ্ছেই, ওপরে তেলটা দিলে সেটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে যায়। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর খেজুর গুড়ের টেস্ট এখন কে না ভালোবাসে বলুন। তাই যত খুশি এই ঠান্ডার সময় থাকতেই খেজুর গুড় বেশি পরিমাণে পাওয়া যেতেই খাবারগুলো খেয়ে নিতে হবে। দেখুন এপিঠ ওপিঠ করে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর খেতেও কিন্তু কি যে ভালো লাগে। চলুন এটাকে উঠিয়ে নিই, আবার একই রকম ভাবে আবারও আমি দিয়ে দেব। এবার এটাকে একটা পাত্রে আমি রেখে দেব। আবারও ঠিক একই রকম ভাবে প্রথমে যেভাবে দিয়েছিলাম আবারও ঠিক এই একই রকম ভাবে দিয়ে দেব। আমি কিন্তু একেবারেই বেশি উপকরণ কিছু দিইনি, যেগুলো সহজে ঘরে থাকে এবং হাতের কাছে পাওয়া যায় চটজলদি। দেখুন কি দুমদুমো হয়ে ফুলে উঠেছে দেখেছেন একাই। এবার ওপরে হালকা হালকা করে তেল দেব যেন ওপরটাও হালকা হালকা ভাবে সুন্দরভাবে হয়ে যায়। তারপর এপিঠটা হলে ওপিঠটা উল্টিয়ে দেব আর একই রকম ভাবেই কিন্তু ব্রাউন করে ভেজে নেব। কি দুমদুমো হয়ে ফুলেছে দেখুন। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন গল্প করতে করতে আবারও আমার কিন্তু এখানে অনেকগুলোই পিঠে হয়েও যাচ্ছে। কি সুন্দর কালার এসেছে দেখুন,
একদম খেজুর গুড়ের জন্য। চলুন আবার একই রকম ভাবে আবারও এখানে দিয়ে দিই। তো দেখুন কয়েকটি পিঠে আপনাদের সঙ্গে আমি ভাজা শেয়ারও করলাম। আর এই করতে করতে প্রায় এখানে অর্ধেকের বেশি আমার এখানে পোয়া পিঠেগুলো ভাজা হয়েই গেছে। আর এগুলো কিন্তু একদম আঁচ কমিয়েই ভাজতে হবে, নয়তো কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরগুলো কিন্তু কালার হয়ে যাবে। দেখুন আমি যেমন আস্তে আস্তে এখানে আঁচটা একদম কমানো আর হাতা দিয়ে উপরে তেলটা দিচ্ছি, তাতে কি সুন্দর দেখুন দুমদুম হয়ে ফুলে উঠছে। আর গরম তেলটা দেওয়ার জন্য ওপরটাও খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবার দেখুন হালকা আছে ভেজে নেব, কালার একদম সুন্দর আসা পর্যন্ত। দেখুন প্রত্যেকটা পোয়া পিঠেই কিন্তু কি যে অসম্ভব ভালো হয়েছে। দেখুন আপনাদের সঙ্গে কিন্তু বেশ 3-4খানা আমি পোয়া পিঠে ভাজা কিন্তু শেয়ার করলাম। এটাও হয়ে গেছে, এবার এটাকেও নামিয়ে নেব। কি অপূর্ব কালার এসেছে বলুন। আর দেখুন এই করতে করতে এক থালা পোয়া পিঠে আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই খেজুর গুড়ের পোয়া পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছিল খেতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমারও তাহলে ভীষণ ভালো লাগবে। চলুন একটা আপনাদের আমি ভেঙেও দেখাই, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। কি সুন্দরভাবে দু পিঠ ভাজাও হয়ে গেছে দেখুন। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।